তো আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গেছে, যার কারণে বাসায় কাউরে দেখতেছি না, পুরা রুম খালি। আর বিছানাটা একটু এলোমেলো ছিল আর কি, ওটা গুছাইতেছিলাম। আর মামি ভোর সকাল 5:30টার দিকে ঘুম থেকে উঠে গেছে, তারপর গরু ছাগল হাঁস মুরগি যা আছে সব কিছু বাইরে নিয়ে গেছে। তারপর যেহেতু আমরা সকালে সবাই ভাত খাবো, তো এই জন্য মামি ওখানে রান্না বান্না বসাই দিছে। আর আমি এখানে আমার কিছু কাপড় ছিল ওইগুলো আর কি গুছাইতেছিলাম। তো রাফসানার আব্বু, তারপরে আমার ছোট দেবর, আরও কিছু গ্রামের ছেলে আছে, ওরা সবাই মিলে মাছ ধরতেছিল, অনেক বেশি এনজয় করতেছিল। প্রায় যেহেতু রাফসানার আব্বু মোটামুটি অনেক দিন পরে গ্রামের বাড়িতে আসছে, তো আর কি সবাই একটু একটু করে সময় দেওয়ার চেষ্টা করতেছিল আর কি, সবার সাথে একটু ঘুরতেছিল। তো সবার সাথে অনেক বেশি এনজয় করতেছিল। তো এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা একদম গুছানো শেষ। তারপর আমি একটু বাইরে আসছি, আসার পরে আর কি রাফসানটা নিচে নামাই দিয়ে ওর মতো খেলতেছিল, দুষ্টামি করতেছিল। তো যেহেতু রাফসানরা আমি গোসল করাই দিমু, তার জন্য পুরা শরীর আর কি মাটি দিয়ে ভরাই ফেলছে। তো সমস্যা নেই, ওরা আমি গোসল করাই দিমু। তো এখানে ওর মতো খেলা করতেছিল। তো এখানে আমার বড় মামা ছিল, ওর সাথে খেলা করতেছিল। তো এটার অনেক বড় করে অনুষ্ঠান করাইছিল, আমরাও গেছিলাম ওইখানে সবাই। তো ওর সাথে খেলা করতেছিল। তো এখানে আমার ছোট দেবর বসে বসে মোবাইল দেখতেছিল, ওদের সাথে মাছ ধরতে যায় নাই। তো এখানে আমার ছেলের অবস্থা দেখেন, পুরা শরীর মাটি দিয়ে ভরাই ফেলছে। আর ও তো এত খুশি, মানে নিচে নামাই দিয়েছি, এমনি তো সহজে নিচে নামাই দেয় না, কারণ অনেক বেশি এখানে ধুলাবালি আছে। তো এই জন্য আর কি নিচে নামাই না। তো বারবার ওইদিকে যাইতেছিল, তো আমি ওর পিছে পিছে যাইতেছি, দেখতেছি আর কি ও কই যাইতেছে। তো এখানে অনেক হাসতেছিল, অনেক মজা করতেছিল। তো ওর সাথে আমি কথা বলতেছি, অনেক দুষ্টামি করতেছি, ও মাটিগুলা নিয়ে খেলতেছিল। তো এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, তো এই জন্য মামি আর কি রান্না বসাই দিছে। আসলে মাটি চুলা রান্নায় আলাদা একটা স্বাদ আছে, অনেক বেশি মজা লাগে। তো এখানে মামির সাথে আমি গল্প করতেছি, আর মামি রান্না বসাই দিছে এদিক দিয়ে, মামি রান্না করতেছে, তা আমি দেখতেছিলাম আর কি, মামির সাথে বসে বসে গল্প করতেছি আর দেখতেছিলাম। আমি আর কি কলটা চেপে একটু পানি খাইতেছিলাম। তো পানিটা খেয়ে এত ঠান্ডা লাগতেছিল, পানিগুলো অনেক বেশি ঠান্ডা ছিল। তো পানিটা খাওয়ার পর এদিকে একটু মামির সাথে একটু আসতেছিলাম। তো ওইদিকে মামি কতগুলো বস্তা ছিল এগুলো ধুয়ে দিছিল। তো এগুলো আর কি একটু রোদে দিব বস্তাগুলো শুকানোর জন্য, এগুলো আসলে অনেক কাজেই লাগে। তো এগুলো দিয়ে অনেক কাজে লাগে, কি যেন করে এগুলো দিয়ে, আমি আসলে জানি না, মামিরাই জানে। তো আর কি আমি মামিদের সাথে গল্প করতেছিলাম। তো এখানে বড় মামার মেয়ে ছিল, তো ওর সাথে গল্প করতেছিলাম আর কি, এগুলো একটু মানে রোদে দিতেছিলাম আর কি। তো এদিকে মামি রাফসানা নিয়ে দাঁড়াই আছে, তো আমি এদিক দিয়ে আর কি ইয়াগুলো দিতেছিলাম। আর এই যে দেখেন, তো আমার গ্রামের বাড়িতে অনেক বেশি ভালো লাগে থাকতে। তো যে কয়দিনই ছিলাম অনেক বেশি সবার সাথে মজা করছিলাম, অনেক এনজয় করছিলাম। তো যে কয়দিনই ছিলাম দিনগুলো অনেক ভালো কাটছিল। তো আমার শহরে তেমন একটা ভালো লাগে না, আমার গ্রামের বাড়িতেই ভালো লাগে। তো গ্রামের বাড়ির দিকটা মানে সব দিক দিয়ে দেখতে অনেক বেশি ভালো লাগে দেখলে। তো এই যে দেখেন, তো বস্তাটা অনেক বেশি বড় ছিল, যার কারণে আমাদের একটু সময় লাগতেছিল দিতে। তো মামি আর কি আমাদেরকে দেখিয়ে দিতেছিল যে কিভাবে দিতে হবে। তো আমরা আর কি মামি থেকে দেখে আর কি দিতেছিলাম। তো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, তো পুরো ভিডিওটা এখনো দেই নাই, তো এখানে অর্ধেকটা দিছি, তো বাকিটা আর কি পরে শেয়ার করব আপনাদের সাথে। তো এই যে দেখেন, তো মোটামুটি সব কিছুই আমাদের দেওয়া শেষ। তো এখন আমরা আর কি চলে যাইতেছিলাম। তো এখানে আমার ফুলটা পড়ে গেছিলো আর কি, আমি প্রথম আছে না এটার ভাবছি কাশ ফুল, বুঝছেন, কিন্তু আমি পরে দিয়ে শুনতেছি এটা নাকি নিকড়ি না জানি কি একটা বলে, বুঝছেন। তারপর আর কি আমি হাঁটতেছিলাম, একটু গরুর সাথে কথা বলতেছিলাম, হাই করতেছিলাম। তো গরু তো আমার সাথে রাগ করে চলে যাইতেছে। তো আমি আর কি ওরে ইগনোর করে আমি আমার মতো চলে যাইতেছিলাম মামির সাথে। তো আমার ফুলটা আমি এখানে রেখে দিছি, কারণ এটা দিয়ে আমি পর আবার ভিডিও করব, তার জন্য এখানে রাখছি। তো